কোদাল দিয়ে টানতে হবে ওগুলো, তারপরে ফলাতে গাছে সুন্দর গোছ করে আসবে। ভোরবেলাতে তো কাজ স্টার্ট হবে, কারণ 7:30 ষোলো 9 ষোলো খুলবো না প্যাকেট আমার টানছে এই বাইরে কমেন্ট করে চলো। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছে, আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো এখন বাজে সকাল 9:30টার মতন। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সারাদিন কী কী করবো না করবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। বেশ কয়েকদিন হলো ডাল্লা থেকে এসেছি, তো এসে তেমন কোনো ভিডিও আমি করছি না, কারণ সেরকম কি করব না করব একাই আছি। তোমাদের দাদাভাই তো চলে গেছে, ওদিকে সোনাক্ষীও ওর মা বাড়িতে আছে। তো একা একা কী ভিডিও করবো না করবো সেটা ভাবে কোনো ভিডিওই করা হচ্ছিল না আর কি। তারপরে আজকে ভাবলাম যে বেশ কয়েকদিন ধরে ভিডিও করা হচ্ছে না, তো আজকে আর কি ভিডিওটা স্টার্ট করি। তো সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, উঠে বাইরের অবস্থাটা দেখলাম, এতটা পরিমাণে বাইরে কুয়াশা, আর কুয়াশায় বৃষ্টি পড়ছিল, তেমন ঠান্ডাও প্রচুর, তারপরে হাওয়াও ছিল। তো বাইরে টাইরে গিয়ে বাইরের পরিস্থিতি দেখে এসে আবার শুয়ে পড়েছি। তেমন কোনো কাজবাজও নেই, যেহেতু একাই, এই কারণে এসে আবার শুয়ে পড়েছি। তো এখন দেখলাম না 9:30 বেজে গেছে, তো টাইমটাও বেশ হয়ে গেছে, রান্নাবাড়াও করতে হবে। যতই একা থাকি না কেন, খাওয়া দাওয়াটা তো করতেই হবে, তাই না? তো এই কারণে উঠে গেলাম, আর মনে হলো যে আজকে বিছানা থেকেই তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করে দিই। তো এই যে চারিদিকে দেখতে পাচ্ছ মশারিও টানানো হচ্ছে, লেপ কাঁথা একদম গায়ে দিয়ে আছি সব কিছু। তো এখন বিছানাটা ছাড়বো, উঠবো, আর টুকিটাকি যা কাজ হয় সংসারে সেই কাজগুলো করবো, রান্নাবান্না করবো, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে যে কাজবাজগুলো ছিল আমার, সব কাজবাজগুলোই আমি কমপ্লিট করে নিয়েছি। ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, এই সমস্ত আর কি যে সমস্ত কাজ হয়, বিছনা টিছনা গোটানো, তারপরে উঠোন ঝাড় দিয়ে বেশ কিছু নোংরা এখানে জমেছিল, সেই নোংরাগুলো আমি এক জায়গায় করে, দেখতে পাচ্ছ কতটা যাই না, ওই যে দেখো আগুন জ্বালিয়ে দিয়েছি, মানে নোংরাগুলো তাহলে পুড়ে যাবে ওই কারণে। আর এই যে টুম্পাদিদের জামা কাপড় ছিল, গতকালকে আমার বাড়িতে রেখে গেছিলো, সেই জামা কাপড়গুলো সব মেলে দিলাম। আর এখন যাবো ট্যাপে জল আনতে, তারপরে জল নিয়ে এসে ব্রাশ ট্রাশ করবো, রান্নাবাড়া করবো। তো চলো, আবার পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, এই যে বালতিতে বোতল ভরেও নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার জল আনতে যাব, একা একা থাকি, তেমন অনেকগুলো বোতল নিয়ে এখন আমাকে জল আনতে যেতে হয় না। তারপরে এই কটা বোতল নিয়ে আমি যাচ্ছি ট্যাপে, গেলেই সবাই বলবে একা একা এতগুলো বোতলে জল ভরে কি করবি? ওই যে বারবার কে যাবে আনতে, ওই কারণে বেশি করে ভরে এনে রেখে দিচ্ছি, গোটা দিন পার হয়ে যাবে। তো যাই হোক, আজকে নিয়ে আসলে আবার কালকে নিয়ে আসলে হয়ে যাবে, এই জন্য একটু বেশি করেই ভরে নিয়ে আসি। তো এই যে বোতলগুলো নিয়ে এখন জল ভরতে যাবো, এমনিও জলও আনবো। তো চলো, আবার পরে কথা হচ্ছে, জল নিয়ে আসি। দেখো বন্ধুরা, তোমাদের আমি বললাম জল নিয়ে আসি, খাবারের জল নিতে আসার কথা বলেছিলাম। হ্যাঁ, মোটরে এসেছিলামও, খাবারের জল নিয়েও গেছি, বাড়িতে রেখেও আসছি। তারপরে এখানে এসে বেশ কয়েকটা জামা কাপড় নিয়ে নিয়েছি একদম কাচার জন্য, যদিও জামা কাপড়গুলো আমার না। তোমাদের গত একটা ভিডিওয়ে দেখিয়েছিলাম টুম্পাদির শাশুড়ি মারা গেছে, তো তারপরে কোনো ভিডিওই শেয়ার করা হয়নি। আজকে টুম্পাদের শাশুড়ি মারা গেছে 9 দিন। তো 9 দিনে আমাদের ভিতরে আর কি সব বাড়ি কাচা ধোয়া সব কিছু কমপ্লিট করে পরিষ্কার করে 10 দিনে শান্তি জল ছিটানো হয়। যেহেতু ওনাদের বাড়ি আর কি গুরুদশা আর কি, যেটা আমাদের এখানে বলে সেটা, তারপরে এই যে ওই কারণে ওরা সার্ফটা ধরতে পারবে না। তো আমি ওনাদের পাশের বাড়ি, তো এই কারণে আমি কিছু জামা কাপড় ওনাদের আর কি কেচে দেবো, ওই ট্যাপে আসতে চলে এসেছি। আর এদিকে কিছু লোকজন দেখছো, এরা গ্রামের লোকজন, কাঠুরিয়া হয়েছিল ওই দিন, শ্মশানে গিয়েছিল তাই। আর পরামানিক মশাই এসে ওনাদের চুলদাড়িগুলো আর কি কাটছিল। আজকে 9 দিনে চুলদাড়ি কাটতে হয়, খইমুড়ি খেতে হয়, তো সেটাই ওখানে চলছিল ওইগুলো। আর আমি এখানে বসে বসে তো ট্যাপে জামা কাপড় কাচছিলাম। আর তারপরে তোমাদের দেখালাম ওখানে হচ্ছে প্যান্ডেল করা হবে, খাওয়া দাওয়ার প্যান্ডেল হবে, সেখানে অনেক জিনিসপত্র আছে, সেই সমস্ত জিনিস কিছু বাচ্চা ছেলেপেলেরা সব পরিষ্কার করছে। আর আমি বলছিলাম আজকে আমাকে ধূপা বানিয়ে দেওয়া হয়েছে, এতগুলো জামা কাপড় আমাকে কাচতে দিয়ে দেওয়া হয়েছে, এরকম বলছিলাম আর কি, হাসি মজাক করছিলাম সবাই মিলে। আর আমি কেচে কেচে দিচ্ছিলাম, এদিকে ডলির দিদি তুলসী ও জামা কাপড়গুলোকে আর কি ধুয়ে দিচ্ছিল, আর ডলি কিছু কিছু করে নিয়ে মেলে দিচ্ছিল। তোমরা তো দেখলে জামা কাপড়গুলো কাচলাম, তো কেচে এসে তারপরে স্নান করে নিয়েছি।
এসেছি আর এখন প্রায় 1টা-1:30টার মতন বেজে গেছে। তো স্নান করে এসেছি, স্নান করে এসে তারপরে এখন আর কি ঠাকুর পূজা করব। তো এই কারণে ফুল ছিঁড়তে গেছিলাম, কোথাও একটাও ফুল পাইনি। তো বেল গাছতলা চলে এসেছি, কয়েকটা বেলের পাতা ছিঁড়ে নেবো আর তুলসী পাতা দিয়ে এগুলো দিয়ে পুজো করবো। কী করবো, না পেলে যেটা হয়। তো চলো আগে বেলপাতা ছিঁড়ে নিই, পরে আবার কথা হচ্ছে। এদিকে বেল গাছটা না অনেকটাই বড়, হাত দিয়ে নাগাল পাওয়া যায় না, তাই আমি একটা লাঠি এনে মানে বাড়ি দিয়ে দিয়ে বেলপাতাগুলোকে পাড়ছিলাম। অনেকগুলোই পড়ছিল, কিন্তু সবগুলো তো আর আস্তে আস্তে পড়ছিল না, ওই কারণে দেখছিলাম, বেছে বেছে কয়েকটা নিলাম। তারপরে তুলসী পাতা ছিঁড়তে চলে আসলাম। আর পরে আর কি ফুল পাতা ছিঁড়ে নিয়ে এসে আমার পুজোটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ভেবেছিলাম আজকে ফুল পাবো না, পরে ট্যাপের ওখানে গিয়ে একটা দিদিভাইয়ের ফুলের গাছ আছে, সেখান থেকে উনি আমাকে আর কি ডেকেই ফুল দিল আমাকে, যে ফুল নিয়ে যায়। তারপরে এনে পুজো করে নিলাম। তারপরে রান্নাবান্না খাওয়া দাওয়া তো করতে হবে, সকাল থেকে রান্না বাড়া করা হয়নি, তাই কিছু সোয়াবিন নিয়ে এসেছি। সোয়াবিন দিয়ে আলু দিয়ে আজকে সবজি করব আর লাউ ভাজবো, এটাই রান্না করব। এদিকে বললাম সোয়াবিন আলু রান্না করব, ওদিকে আমি বেগুন লাভার, বেগুন আমার খুবই পছন্দ, এই কারণে বেগুন ছিল, ওর ভিতরে আমি আবার একটা বেগুন কেটে দিয়ে দিলাম। তো বেগুন আলু সোয়াবিন দিয়ে ঝোল বানাচ্ছি। আর এদিকে আমার লাউ ভাজা হয়ে গেছে আর সবজিও হয়ে গেছে, ভাতও রান্না করা হয়ে গেছে। টাইমটা এখন প্রায় 3:30 পৌনে 4টের মতন বেজে গেছে। প্রচুর পরিমাণে খিদে পেয়ে নিয়েছে, এবার খেয়ে নেব। তো বন্ধুরা, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বিকেলবেলা তোমাদের সঙ্গে কিছুই আমি শেয়ার করিনি, কারণ শরীরটা একদমই ভালো লাগছিল না, ম্যাচম্যাচ করছিল। তো এই কারণে ঘরের ভিতরে শুয়েছিলাম, তারপরে কোনো কিছু শেয়ার করা হয়নি। আর এখন সন্ধ্যা লেগে গেছে, তাই হাত পা দিয়ে চলে এসেছি একদম আসনের সামনে সন্ধ্যা দেওয়ার জন্য। তো চলো এবার সন্ধ্যাটা দিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, কালকে সন্ধ্যা দিয়েছি, সন্ধ্যা দিয়ে আর তারপরে রাত্রে এতটা পরিমাণে ঠান্ডা পড়েছিল যে আর তোমাদের সঙ্গে কিছুই আমি শেয়ার করিনি। তো পরের দিন এই যে সকালবেলা বলতে এখন 11টার মতন বাজে, আর খেপা বাড়িতে আসছে। তো ওই জন্য বাড়ি থেকে তো তেমন আমার বেরোনোই হয় না, বাড়িতেই থাকি, কাজবাজ করি, ভালো লাগে না কোথাও গিয়ে বসতে। তো খেপা এসেছে, এই যে রান্নাবান্না খাবার শুরু হয়ে গেছে। আর ও যেহেতু আর কি ভালো রান্নাবান্না করে, ওর মানে কোর্স করা আছে, তো এই জন্য ও আসলে আর কি রান্না বান্নার ডিপার্টমেন্টটা ওরই বেশিরভাগ পড়ে। তো অনেক লোকের রান্না বান্না করছে আর আমাকে এখান থেকে যেতে দিচ্ছে না। তোমাদের দেখা এই কথাই বলবো, কার যদি রান্নার লোক লাগে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর হচ্ছে তো আমাকে এখান থেকে যেতে দিচ্ছে না, আমার একা একা কাকিমা রান্নাবান্না করতে ভালো লাগছে না, তুমি আমার কাছে বসে থাকো। তো হয়ে যে রান্নাবান্না করছে, ভাত হয়ে গেছে, এখানে মিশানো সবজি হবে, সব সবজি টবজি কাটা আছে, আর এখানে একটু অগোছালো হয়ে আছে। তো উনুনে রান্না হচ্ছে, বাইরে কাঠের উনুনে, তো বুঝতেই পারছো একটু অগোছালো হয়ে থাকতে পারে। তো তোমরা কিছু মনে করো না। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এদিকে টুম্পাদির শাশুড়ির আগামীকাল শ্রাদ্ধ, মানে আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে বলা হয় খরচ, আমাদের এখানকার লোকাল মানুষ বলে খরচ। তো সেই খরচ হবে, তো এই কারণে এই উঠোনটায় না রান্না বাড়া হবে। তোমাদের সেই জিনিসগুলো আমি দেখাবো কোথায় উনুন বানাচ্ছে। তা এই কারণে হচ্ছে এখানে আমরা সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর এখানে মাটিগুলোকে আর কি জল দিয়ে ছেনে নেওয়া হচ্ছে উনুন বানানোর জন্য। আর এখানে কিছু আবর্জনা ছিল, সেটা আমি টুম্পা দিয়ে ফেলে দিচ্ছি। আর এখানে দেখো আরও কিছু কাকিমাওরা মিলে যে ইট দিয়ে উনুন বানানো হচ্ছে, সেই উনুনটা আর কি বানাচ্ছিল। এই উনুনেই আগামীকাল রান্না বান্না হবে। আর এখানে একটা কাকিমা বসে আছে, পুচকা পুচকি দুটোকে নিয়ে খেলা করছিল। তারপরে সন্ধ্যাবেলা এই যে আগামীকাল খরচ যেহেতু, তো এই কারণে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ডাল, তারপরে ধনে জিরে, এই সমস্ত সব জিনিসই আর কি পুচকা পুচকিগুলোকে নিয়ে আমরা বড়রাও মিলে বসে আগামী কাল খরচ, তো এই কারণে আজকে আর কি আমরা এগুলো একটু গুছিয়ে রাখছি সব কিছু। আমিও যদিও অনেক কাজ করেছি এর ভিতরে, কিন্তু দুঃখের বিষয় আমার ভিডিওটা করে দেওয়ার মতন কেউ ছিল না। তো এই কারণে আমি যখন কাজ করছিলাম সেটা তোমাদের আমি দেখাতে পারিনি। আর এখানে আর কি ওরা কাজ করছিল, সেটা আমি তোমাদের দেখালাম। সবাই মিলে তো অনেক গল্প গুজব হচ্ছে, যেহেতু এক জায়গায় অনেক লোক হলে অনেক রকমের গল্প হয়, আনন্দ হয়, মজা হয়, কাজগুলো মনেই হয় না কাজ করছি।
মানে আনন্দের মাঝে মাঝে কাজগুলো হয়ে যায়। তারপরে রাত্রেবেলা সবাই খাওয়া দাওয়া করবে, এই কারণে বেশ খানিকটা ডালও রান্না করে নেওয়া হয়েছে। আর এখন ভাত বসানো হবে। ঠান্ডার দিন যেহেতু সবাই আগুনও পোহাচ্ছিল ওখানে বসে, আর এখানে সবাই এক জায়গায় জড়সড় হয়ে বসে গল্পও করছিল। আর আমিও ওখানে ছিলাম, তো ভালোই লাগছিল সব মিলিয়ে, ঠান্ডাও লাগছিল না আজকে গল্প করতে গিয়ে। আর তারপরে তুলসী দেখলো আমার হাতে ফোন, তো একটু হাই করে দিল। আর টুম্পাদিকে আমি বলছিলাম, টুম্পাদি তোমার অবস্থা তো শেষ, একদম মনে হচ্ছে একটা মরা মানুষ বসে আছো। তারপরে টুম্পাদি একটু মিষ্টি হাসি করে দিল। আর তারপরে আমারও এখানে খাওয়া দাওয়া ছিল, আজকে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে উনুনগুলোকে আজকে একটু রাত্রে ধরিয়ে শুকানো হচ্ছে, আগামীকালকে রান্না করা হবে, এই কারণে এখন আগুন জ্বালালে উনুনটা একটু শুকিয়ে যাবে। তার জন্য তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে।